নমস্কার বন্ধুরা, দেবী পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি লাউ খেতে এসেছি। একটা লাউ তুলে নিয়েছি কচি। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এই সময় মনে হয় একটু হালকা ফুলকা খাই, তাই এই কচি লাউটা দিয়ে আমি দুধ লাউ বানাবো। পুরো রেসিপিটি দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তাহলে দেখে নেওয়া যাক দুধ লাউয়ের রেসিপি। লাউটা আমি আস্ত ধুয়ে নিয়েছি, এবারে কাটবো। গোটা লাউ ধুয়ে নিয়েছি, লাউতে প্রচুর জল থাকে বলে কাটার পরে আর ধুইব না। খুব কচি লাউ এটা। এইরকম সরু সরু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে হাফ লাউ কেটে নেব। লাউটা কেটে নিয়েছি, এদিকে কড়াইও গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটা করব। 10 মিনিট পরে ঢাকনা করেছি, লাউটা একদম সিদ্ধ হয়ে এসেছে, জলও অনেকটা বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এই রান্নাটা একদমই ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টিই হবে। আবার এইভাবে ঢাকা দিচ্ছি। আর এই রান্নার মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি দুধ। দুধটা ঠান্ডা দুধ, গরুর দুধ চাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এই রান্নাটা আরও 5 মিনিট আমি করব, যাতে এই দুধটা আরেকটু কমে আসে আর দুধের মধ্যে লাউটা একটু সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। তৈরি হয়ে গেছে দুধ লাউ।
এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে নেব।